আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি প্রাকৃতিক সৌন্দর্যের বাতাস বইতেছে। কি সুন্দর একটা জায়গার মধ্যে আজকে রান্না করতে আসছি। আজকে আমি ঈদের জন্য পিঠা বাছতেছি, ঈদের দিন। তো পিঠা বাছতে যাবো, আবার অনেক কিছু রান্না করবো ভাবছি, কিন্তু পারি নাই। এরকম বাতাস আর এরকম বৃষ্টি চলে আসছে, তাই আমার রান্না আর হয় নাই। দেখুন কি সুন্দর একটা শব্দ, ভাবছি যে আজকে রান্না করবো, আর কি পরিমাণ বাতাস আসতেছে। রান্না করা তো দূরের কথা, এখানে বসা যাচ্ছে না, বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তারপরে আবার বাতাস বইতেছে। দেখুন আগুন কিভাবে, আগুন দেখে আপনারা বুঝতে পারবেন। দেখুন কি পরিমাণ বাতাস ছিল। তারপর শুধু পিঠা ভেজে এখান থেকে উঠে গেছি, কারণ আর কিছু তো আর এখানে করা যাবে না। তাই আমি এখানে তেল দিয়ে দিলাম। আমাদের এখানে সিরিজ পিঠা বলে, আমি ওইতে আসছিলাম। তো আজকের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাতাস আসছে, বাতাসের শব্দগুলো অনেক ভালো লেগেছে, কিন্তু রান্নাটাই আর হয় নাই। তো আমি ভাবতেছি যে কি আর করার, আজকে আর রান্নাই হবে না, শুধু এই পিঠাটাই ভেজে চলে গেলাম বৃষ্টিতে। মা আর আমি সবকিছু নিয়ে দৌড়াতে লাগলাম, কারণ বৃষ্টি চলে আসছে। এই যে দেখছেন কি বাতাস। ভাবছি যে আজকের মানে জায়গা মানে সবুজ সবুজ সবকিছু, ভিডিওটা করতে ভালো লাগবে, আমার রান্না করতে ভালো লাগতেছে এরকম পরিবেশে। কিন্তু কি আর করার, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। বৃষ্টি আসছে, আল্লাহ তাআলা খুশি হলে বৃষ্টি দেন। তাই আজকের ভিডিওটি শুধু এখানেই, আর কিছু আমি রান্না করি নাই। পিঠাটা কোনো রকম ভেজে তারপর চলে গেছি। তো আপনাদের সকলের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। বাহিরে বৃষ্টি ছিল, কোথাও যেতে পারিনি, ঘরের ভিতরে বন্দি। তারপরে আপনার রাস্তাঘাটের অবস্থাও খারাপ। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি শুধু এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কিছু রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন